নমস্কার। কেমন আছেন সবাই? ভালো আছেন আশা করি। আমরা এবারে কিন্তু খুব তাড়াতাড়ি ফিরে এসেছি। খুব বল। তাড়াতাড়ি ফিরেছে কিন্তু হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ আপনাদের এত সাপোর্ট, এত ভালো ভালো কমেন্টসগুলোর জন্য। আমাদের সত্যি খুব ভালো লেগেছে। আর আমাদের চ্যানেলে যারা একদম নিউ সাবস্ক্রাইবার্স, তাদের জন্য হচ্ছে আমি ডক্টর এপি চ্যাটার্জি। উনি হচ্ছেন অ্যাক্টর ভাস্কর চ্যাটার্জি। ওনার পরিচয় লাগবে না, বাট স্টিল ওরও লাগবে না, বিকজ এতদিনই আমরা সবাই জানি যে ওকে কি স্টিল আমাদের নতুন যারা আছে স্পিরিচুয়াল তাদের হিলার, জন্য এবং দরকার। যারা রিচ আউট করছেন রেগুলারলি ওর কাছে, তাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাই। আর আজকে আমাদের টপিক যেটা আছে সেটা শুরু করার আগে আমরা যেটা করব, আমরা একটু কয়েকটা কমেন্টস পড়ে নেবো। সেগুলো অনেক দিন ধরে পেন্ডিং রয়ে গেছে। আমার মনে হয় সেইগুলো একটুখানি ঠিকঠাক করে জবাব উত্তর দিয়ে দেওয়া দেওয়া দরকার। হ্যাঁ, বল। ওকে। সো এক কমেন্টটা পড়ছি, তারপর তার নামটা এখানে নেই, তারপর তার চ্যানেলের নামটা কি বলে আছে সেটা আমি পড়ছি, ঠিক আছে? কমেন্টটা হচ্ছে, দাদা কিভাবে জানতে পারি যে কেউ কোনো কর্মবন্ধন বা কোনো রকম ক্ষতি করার চেষ্টা করেছে কিনা? প্লিজ রিপ্লাই। আই হ্যাভ সাফার্ড আ লট। বেঁচে আছি এটাই হয়তো অনেকের কাছে বড় ব্যাপার এই মুহূর্তে। প্লিজ রিপ্লাই, আই নিড হেল্প। এইটা হচ্ছে ওনার কমেন্ট। আর ওনার নামটা যেখানে, সেখানে হ্যাপি আন্ডারস্কোর হোপ। হোপের, আমি এখানে শুরু করছি। হোপের ফুল ফর্ম আমার জন্য বাট আই হ্যাভ ক্রিয়েটেড, ইটস লাইক হোল্ড অন, পেইনস এন্ড। সো আমি মনে করি এটা যে আপনার যখন হোপ, আপনি আপনার চ্যানেলের নাম দিয়েছেন বা আপনার ইউজারের নাম আপনি যখন হোপ করে ইউজ করছেন, সো আমি বুঝতে পারছি ইউ আর সাফারিং আ লট। সো সেই ক্ষেত্রে একটু হোপ রাখুন, একটু ভরসা রাখুন ভগবানের ওপরে। দেখবেন ডেফিনেটলি এই সমস্যাটা আপনার কেটে গেছে। ডেফিনেটলি আপনি এখান থেকে বেরিয়ে আসতে পেরেছেন খুব ইজিলি অ্যান্ড খুব স্মুথলি। আর কর্মবন্ধন আপনার ওপরে করেছে, সেটার জন্য আপনি মানে এটা আপনি কি করে বুঝছেন যে কর্মবন্ধন করেছেন, সেটা জানা খুবভাবে প্রয়োজন। কারণ অনেক সময় কি হয়, আমাদের যখন খারাপ সময় যায়, ডিউ টু আর পাস্ট কারমাস অর ডিউ টু সাম প্ল্যানেটারি কি বলে ম্যালিফিক এফেক্টস বলতে পারেন। সো ইন দ্যাট কেস সেই সময় আমরা ভেবে নিই যে আচ্ছা, ও হয়তো আমার ক্ষতি করেছে। এবার আননোয়িংলি আমরা তাকে একটা অ্যাক্সেস দিয়ে দিচ্ছি কি যে হ্যাঁ ভাই, এতদিন হয়তো তুমি না করে থাকলে, এখন তুমি এসে করো আমার ক্ষতি। সো সেটাই খুব প্রয়োজন জানার যে এক্স্যাক্টলি আদৌ কেউ কোনো ক্ষতি করেছে কিনা। সেটা একবার যদি আমি জানতে পারি বা আমরা যদি কেউ জানতে পারি, তাহলে সেটা সলিউশনস অফকোর্স আপনাকে গাইড করে দেবো। ফর দ্যাট রিজন আই নিড টু কানেক্ট উইথ ইউ ম্যাম অর স্যার। Please to connect me in my social media, either on Facebook or Instagram. Okay, so আর কোনো কমেন্ট? হ্যাঁ, একজন লিখেছে, আমার শরীর ঠিক থাকার জন্য কিছু বলো, আমি কিন্তু খুব পুজো করি। বাহ, এটা তো অসাধারণ যে আপনি এত পুজো করেন। যে এত পুজো করে তাতে শরীর ভালো থাকবেই একদম। আর যদিও এই সাময়িক প্রবলেম যেটুকুনি আসেন, কিন্তু ভয় পাবেন না, একদম একদম ভয় পাবেন না। কারণ সেটা হচ্ছে টেস্টিং টাইম। আমার আগের ভিডিওতে আমি বলেছি যে খারাপ সময় মানে ভগবান টেস্ট করছে কি সেই সময় ওনার উপর ভরসা রাখতে পারি কি পারি না। তো সেটা আপনার টেস্টিং টাইম, একটু ধরে যান, দেখবেন ঠিক হয়ে গেছে। বিকজ আই এম আ সার্ভাইভার লাইক of multiple surgeries, fiber surgeries, etc. কথাগুলো বলেও এক্স্যাক্টলি। তো সেখান থেকে যদি আমি বেরিয়ে আজকে আপনাদের সামনে এসে আপনাদেরকে হেল্প করতে পারি, তো ইন দ্যাট কেস আপনি ডেফিনেটলি পারবেন। যখন পুজো করছেন মন দিয়ে, ওনার উপর ভরসা রাখুন, সবটা ঠিক হতে বাধ্য। আর কিছু? ওকে, আর ইউ আর walk consultant? No, I am not a walk consultant. That cap was gifted by my sister. Okay, how can I contact and talk to you and get remedies that suits me? Okay, so for that reason, ma'am or sir, please kindly contact me in my Instagram or in my Facebook account. Definitely একটু দেরি হলে রিপ্লাই অফকোর্স আমি দিয়ে দেবো, দ্যাটস ফর শিওর। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও, আপনারা অনেকেই লিখেছেন, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো ভেরি মাচ। অ্যান্ড ব্যাস, আর সেরকম তো কিছু এখন এই মুহূর্তে চোখে পড়ছে না, কারণ আমাদের একটা খুব বড় ব্যাপারে আজকে আলোচনা করার আছে। তো সেটা করতে হবে। ইউনিক ব্যাপার যেটা ও ঠিক করেছে, আগের ভিডিওটাতেও বলছিল যে এক একটা ভিডিওতে আমরা এক একটা গ্রহ নিয়ে কথা বলবো, তাদের রেমেডি নিয়ে। এক্স্যাক্টলি। এখানে একটা কমেন্ট আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে, যে যখন কেউ নেগেটিভ এনার্জির মধ্যে থাকবে, তখন তাকে কিভাবে সে পজিটিভ হবে, অ্যান্ড লাইক অন হোয়াট থিং, অর লাইক চান্টিং মন্ত্রাস অন ডেলি বেসিস এন্ড সৎসঙ্গ, লাইক এসব অনেক কিছু বলেছে। তো সেটা বিষয়ে আমি আসছি, এটা আমি এই কথাগুলো বলি তারপর রিপ্লাই দিচ্ছি এটা আমি। ওকে, সো আমি আগের ভিডিওতে এরকম প্রমিস করেছিলাম কি আমি টোটাল 9টা ভিডিও করব, যেই 9টা ভিডিওতে প্রত্যেক দিন একটা করে আমি গ্রহ নেব, নিয়ে সেই গ্রহর বিষয় ইন ডিটেলস আমি সবটা বলবো, আর আপনাদেরকে এক্সপ্লেন করবো কি সেই সব গ্রহ থেকে কি করে ইজিভাবে আপনারা বেস্ট বেনিফিটস পেতে পারেন। আমি জানি আজকে কি গ্রহ নিয়ে কথা বলবি। আমার ফেভারিট। ইয়েস,
আমার ফেভারিট গ্রহ, আমার ভীষণ ফেভারিট গ্রহ, বিকজ হি ইজ মাই টিচার, হি ইজ মাই মেন্টর, হি ইজ মাই এভরিথিং। লাইক আজকে আমি এখানে যা আছি ওনার অনেক বড় আশীর্বাদের হাত আছেন। সো কিন্তু আনফর্চুনেটলি আমাদের মানে আমার যাদের সাথে কথা হয়, আমার ক্লায়েন্টস বলো বা আমাদের ভিউয়ার্স বা যারা আছে আমাদের প্রোফাইলে, তো তারা সবাই ওনাকে খুব ভয় পায়। আমি গেস কারুর যে আমি কার বিষয়ে কথা বলছি? হ্যাঁ, অফকোর্স শনি দেবতা। এক্স্যাক্টলি, শনিদেব। সো শনিদেবতার বিষয়ে আমার বলা আজকে আমি স্টার্ট করব। হি ইজ মাই এভরিথিং। সবাই ওনাকে ভীষণ ভয় পায়, সবাই ওনাকে ভীষণভাবে ভাবে যে ও মাই গড, ওনার দৃষ্টি পড়লে আমার এটা খুব খারাপ হবে, ও মাই গড শনিবারে কোনো ভালো কাজ করবো না, এই করবো না, সেই করবো না। কিন্তু না, অনেকে শনিবার কোথাও যেতে চায় না, মানে যাত্রা করতে চায় না, রওনা হতে চায় না, আমি দেখেছি এটা, ভালো কাজ করতে চায় না, বাট আমরা তো করি। হ্যাঁ একদমই তাই। ইনফ্যাক্ট অনেকে আছে এরকম, আমি দেখেছি যে শনিদেবতার মানে নাম শুনলে ওরে বাবারে শনিদেবতার নাম নেবো না, বাড়ির বাবা বলি, বড় বাবা না বাড়ির ঠাকুর, বাড়ির ঠাকুর, বাড়ির ঠাকুর বড় বাবা এরকম নাম নেই। তো কেন শনিদেবতা মানে ওনার থেকে বা ওনার দৃষ্টি থেকে আমরা কেউ বাঁচতে পারবো না, স্বয়ং মহাদেবও পারেননি। এবার এক্স্যাক্টলি মহাদেবের স্টোরিটা কি যদি জানতে চান প্লিজ কমেন্ট করবেন, পরে সেপারেট ব্লগ করে আপনাদেরকে বলবো। স্বয়ং মহাদেবও বাঁচতে পারেননি, সেখানে আমরা কি করে বাঁচবো? সো ওয়াই নট, আমিও আগে যখন আই ওয়াজ নট আ হিলার তখন আমি ভয় পেতাম মানে আমি জানতাম না বিষয়টা, নলেজ ছিল না। তো আমি যখন নলেজটাকে গেইন করি আমি বললাম কি যে ওনার থেকে পালিয়ে বাঁচাতে কোনো কারণ নেই, কারণ এন্টায়ার এই প্ল্যানেটে উনি বসে নেই যে হ্যাঁ ওইখানে একটা সোল পড়েছে ওনাকে টর্চার করবো, বসে নেই। সো ওনাকে যদি আমাদের সাইডে করে নিই আমরা, তাহলে কেমন হবে? সো আমি সেটাই করেছি, ওনাকে আমার সাইডে করে নিয়েছি। হি ইজ দি ডেটি অফ কর্মা। যদি আমাদের কর্মা আমরা ঠিক রাখতে পারি, উনি ঢেলে দেবেন সবকিছু, মানে উনি সবকিছু মানে ভরিয়ে দেবেন। আপনারা যেটা এক্সপেক্টও করতে পারছেন না, আপনারা সেই সব জিনিসগুলো পেতে চলেছেন যদি ওনাকে আপনারা প্লিজ করতে পারেন। কর্মার মধ্যে অনেক কিছু পড়ে। প্রথম হচ্ছে ডোন্ট লাই, সেকেন্ড হচ্ছে এরকম অনেক কিছু আছে, আমি কয়েকটা বলছি। ফার্স্ট হচ্ছে ডোন্ট লাই, মিথ্যে কথা বলবেন না। অকারণে অফকোর্স অনেকে কম্পালসিভ লায়ার হয়, একদমই তাই, দেখেছি অনেকে। তো মিথ্যে কথাটা যতটা সম্ভব অ্যাভয়েড করবেন, একদমই তাই সম্ভব হয়। আর অনেক সময় অনেক কিছু হয় সিচুয়েশনে থাকার পর আপনি দেখছেন যে আমি যদি একটা মিথ্যাটা বলি, ইনক্লুডিং মি বা আমি ছাড়া হয়তো অনেক আরো 5 জনকে বাঁচাতে পারছি, তাহলে কিন্তু সেটা কিন্তু 100টা সত্যি কথা সমান। সেটা প্লিজ বলবেন কাউকে বাঁচানোর জন্য, কাউকে অফকোর্স তার অন্যায় থেকে বাঁচানোর জন্য নয়, কিন্তু সামথিং লাইক সেই সিচুয়েশন ডিমান্ড করছে, তো প্লিজ সেটা বলবেন। কিন্তু আমি বলছি না যে বারবার বলতে, মিথ্যা কথা কাইন্ডলি অ্যাভয়েড করবেন, নাম্বার 1। নাম্বার 2, গরিবদের হেল্প করা, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমি এরকম অনেকে দেখেছি শনিদেবতার ব্লেসিংস পাওয়ার জন্য শনিবার করে আমি অমুক মন্দিরে গিয়ে 10 টাকা দিয়ে আসছি, এটাতে হেল্প হবে না, জেনুইন হেল্প যেটা প্রয়োজন সেরকম হেল্প করবেন, মন থেকে হেল্প, এবং সেটা রেগুলারলি করতে হবে, শুধু শনিবার করলে হবে না, একদমই নয়। ওনার গরিবদের হেল্প করা মানে আমাদের যে গরিব মানুষদের আমরা দেখি রাস্তাঘাটে, তারা কিন্তু ইচ্ছে করে তো গরিব কেউ হয় না, তাদের পাস্ট লাইফের এমন কোনো বাজে কর্মার জন্য তারা আজকে ওই জায়গায় এসছে। এবার যদি হয় না যাকো বাজে কর্মার জন্য এসছেন কেন করতে যাবো না, আপনারা হেল্প করছেন মানে অফকোর্স তার কর্ম আপনারা শেয়ার করে নিচ্ছেন না, কিন্তু শনিদেবতা দেখবে বা ভগবান দেখবেন যে তার খারাপ সময় আপনি এসে ওনাকে হেল্প করছেন, তো আপনাদেরকে কিন্তু ভরিয়ে দেবে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট গরিবদেরকে হেল্প করা, মিথ্যে কথা বন্ধ করা, এই দুটো পয়েন্ট। থার্ড জিনিস হচ্ছে শনিদেবতা একটা খুব সুন্দর জিনিস লাইক পছন্দ করেন, সেটা হচ্ছে কি ওনাকে ভয় না পেয়ে ওনার সাথে হাত রেখে, মানে ওনার মানে হি ইজ আ ভেরি ডিসিপ্লিন পার্সন নয় সরি, হি ইজ আ ডিসিপ্লিন ডেটিং। সো ডিসিপ্লিন লাইফটাকে মেনটেন করা খুব প্রয়োজন। তাড়াতাড়ি সকালবেলা ঘুম থেকে উঠে পড়া, তাড়াতাড়ি শোয়া, যে কটা কাজ করব আগে থেকে স্কেডিউল ঠিক করে একদম সেইভাবে আমি এগোবো। তো এই যদি এই ডিসিপ্লিনটা মেনটেন করতে পারি আমরা, আমাদের মনে হয় শনিদেবতা আমাদেরকে খুবভাবে হেল্প করবেন অ্যান্ড ওনার দৃষ্টিটা আমরা খুব ভালোভাবে পাবো। অ্যান্ড ডোনেটিং থিংস, ক্লোথস, ওয়াটার, আরও খাবার আইটেমস যদি আমরা ডোনেট করতে পারি কোনো ভালো জায়গায়, তাহলে সেটা মনে হয় সেটা আমাদেরকে খুব একটা অ্যাড অন বেনিফিটস আমাদেরকে দেবে। বিশেষ করে যাদের শনি 7.5 চলছে তাদের জন্য কিন্তু এগুলো মাস্ট। শনি 7.5 চলছে তাদের জন্য এটাও খুব কম্পালসারি, প্রত্যেক শনিবার শনিদেবতার মন্দিরে যাওয়া, গিয়ে ওনাকে ওয়ার্শিপ করা, ইটস ভেরি ইম্পর্টেন্ট। সম্ভব হলে সর্ষের তেল দেওয়া,
সম্ভব হলে সেটা অনেকের জন্য আবার আবার মানে I mean, যাদের সম্ভব হ্যাঁ যাদের তারা সম্ভব, দেবেন। হ্যাঁ আর এছাড়া ধর যদি কেউ মানে বস্ত্র দান করতে চায় নীল বস্ত্রদান, রঙের হ্যাঁ, সেটা করতে হ্যাঁ, পারে। হ্যাঁ, তো absolutely, এগুলো করলে নিজেদের absolutely। কর্ম ভালো হবে। আপনারা শনি দেবতার যে আক্রোশ বা শনি 7.5-এর মধ্যে যে গন্ডগোলগুলো সেগুলো থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবে। একদম তাই। অনেকে আছে যারা বলেছিল, আমাকে এখনো মনে আছে যে ও বাবা, আমার এই 1-1.5 বছর আগে একটা ট্রানজিশন ছিল সেই সময়, তো শনি 7.5 সেখানে শেষ হচ্ছিল। তো অনেকে বলছিল ও থ্যাংক গড আমার শনি 7.5 শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আই থিঙ্ক পার্সোনালি মানে তুমি জানো, তোমাকে বলেছিলাম যে আমার খুব মন খারাপ করছে শনিদেব তার 7.5 থেকে বেরিয়ে যাচ্ছি, মানে ইট ওয়াজ লাইক মাই ক্রিম টাইম। অন্যদের সাফারিংসটা কিন্তু আমার ক্রিম টাইম। কি করে হলো এটা, কি করে সম্ভব? কারণ আমি ওনার হাতটা ধরে নিয়েছিলাম যে ভাই বাবা তুমি আছো, তুমি আমাকে হেল্প করো, তুমি ইউ আর দ্য ওয়ান যে আমাকে সঠিক জায়গায় সঠিক রাস্তা দেখিয়ে আমাকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাবে। একদম। সো সেটা করেছেন। তো আমার মনে হয় যে এগুলো প্লিজ করবেন। হ্যাঁ, হয়তো আপনারা প্রথম 2বার বা 3বার মন্দিরে গেলেন, এবার যাওয়ার পর আপনারা দেখছেন কি যে হ্যাঁ আমার আরো আমি ডিপ্লিট হয়ে যাচ্ছে আমার এনার্জি, বা আরো আমার কাজ একটু ডিলে হচ্ছে। খারাপ কিন্তু হবে না, ডিলে হবে বা একটু ডিপ্লিট এনার্জি হবে হয়তো, কিন্তু পরবর্তীকালে যখন বিশ্বাসটা রাখবেন আপনারা দেখবেন যে ওই মন্দিরই আপনাকে এনার্জি দিচ্ছে আগে এগোনোর জন্য। শনি দেবতা কাউকে ফেরান না, মানে একদম যদি না। আপনি সঠিক পথে থাকেন, পুজো করেন, ওনাকে ভালোবাসেন, উনি কাউকে ফেরান না। হি ইজ আ লাভেবল ডেটি। সো প্লিজ ওনাকে ভয় পাবেন না, ওনাকে শ্রদ্ধা করে, ওনাকে ভালোবেসে ওনার হাতটা ধরে সামনে এগোবেন, দেখবেন সবটা একদম স্মুথ হচ্ছে। আর আপনারা আমাকে প্লিজ কমেন্টে জানাবেন কারা কারা আমার সাথে অ্যালাইন্ড। যদি আমি এই কমেন্টসগুলো বেশি পাই তাহলে কিন্তু আমার একটা গিফট চাই, গিফট নয় মানে একটা পারমিশন চাই তোমাদের সবার থেকে। কিরকম? আমার বহুদিনের ইচ্ছা আমার বাড়িতে একটা শনি দেবতার মূর্তি এনে রাখার, কিন্তু আমার বাড়ি থেকে অ্যালাউ করছে না সেটা সামহাও। এবার যদি কমেন্টে সবাই বলে কি যে হ্যাঁ দেবদেবকে সাপোর্ট করছি বা দেবদেব ইজ রাইট বা সামথিং লাইক দ্যাট, তাহলে কিন্তু এটা রাখতে হবে। ব্যাস, আমি শুনবো না কোনো কথা। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এতটাই থাক কথাবার্তা। আবার পরের ভিডিওতে দেখা হবে নতুন একটা টপিক নিয়ে, একদম। অবশ্যই রেমেডি নিয়ে আর কি। ভালো থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন। একদম প্লিজ। নমস্কার।